হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে সুইচ ড্রপ বাচ্চাদের কিভাবে ব্যবহার করবেন এবং কত ফোঁটা করে ব্যবহার করবেন সবকিছু সবিস্তারে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে কিন্তু এর সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো বন্ধুরা, এটা সুইচ ড্রপ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম বাচ্চাদের জন্য ফর পেডিয়াট্রিক ইউজ, একদম 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য। সেপোডক্সিম এর যে কম্পোজিশন, সেপোডক্সিম, এবং এটা কিন্তু সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যালকেম কোম্পানি কিন্তু এরা বানিয়ে থাকে। খুবই ব্র্যান্ডেড ও ভালো একটি কোম্পানি অ্যালকেম, আপনারা জেনে থাকবেন অবশ্যই। এবং এর যে এমআরপি বা প্রাইস কিন্তু 96 টাকা 50 পয়সা। এবং এই যে এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন 9/2025 এবং তৈরি 4/2024-এ। তো বন্ধুরা, এই সেপোডক্সিম বা এই যে সুইচ ড্রপটি আমরা কিভাবে এবং কত ফোঁটা করে এবং এর যে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, চলুন আগে দেখে নেওয়া যাক। তো এটা কিন্তু এই একটি ওয়াটার থাকে আলাদা করে, এটা কিন্তু মিক্স করে নিতে হয় এর সাথে। এই ওয়াটারটি পুরোটা দিতে হয়, অথবা এর গায়ে একটি দাগ আছে, এই অবধি দিয়ে কিন্তু মিক্স করতে হয়। তারপরে কিন্তু এটা দিনে 2 বার করে খাওয়াতে হয়। তো আগে কি কি রোগে আপনারা ব্যবহার করবেন সেটা আপনাদেরকে একবার বলে রাখি। তো সাধারণত এটা বাচ্চাদের, এই ছেলে মেয়ে উভয় কিন্তু গ্রহণ করতে পারেন, চিলড্রেন। এবং এটা ওয়াইড রেঞ্জ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনে কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ বিশেষ বা বড় বড় কিন্তু ব্যাকটেরিয়াল বা জীবাণুনাশক ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। যেমন চোখের ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে, নাকের ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে, কানের ইনফেকশনে ব্যবহার করা হয়ে থাকে, থ্রোট বা গলার ইনফেকশনে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, লাংস বা ফুসফুসের ইনফেকশন, এছাড়াও স্কিন এবং কিন্তু ত্বকেরও যে কোনো ইনফেকশন, কেটে যাওয়া বা কোনো ফোঁড়া হওয়া, এই জাতীয় যে কোনো ইনফেকশনে কিন্তু ত্বকের কাটা ফোঁড়া যে কোনো ইনফেকশনে ব্যবহার করতে পারেন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন, পেটে কিন্তু কোনো রকম ইনফেকশন হলে, পেটে ব্যথা বা ডায়রিয়া, এই জাতীয় যে কোনো ইনফেকশন ব্যবহার করতে পারেন। এছাড়া ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেশাব এবং পেশাবের নালী সংক্রান্ত কোনো ইনফেকশনে কিন্তু ব্যবহার করা যায়। এছাড়াও এটা সবথেকে আরও একটি বড় রোগে ব্যবহার করা হয়ে থাকে, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই সেপোডক্সিন ব্যবহার করা হয়, যেহেতু বিভিন্ন রকম ট্যাবলেট আকারে হয়ে থাকে, বড়দের জন্য বড় সিরাপ হয়ে থাকে। তো এটা সাধারণত কিন্তু বাচ্চাদের জন্য। তো বন্ধুরা, এর ডোজ বা মাত্রা কিন্তু সারাদিনে 2 বার খাওয়াতে হয়, 1 ml বা 12 ফোঁটা করে 6 মাস বয়স অবধি। কিন্তু কিন্তু এটা সবথেকে খাওয়ানোর বেস্ট বা ভালো নিয়ম হচ্ছে কিন্তু খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 ঘন্টা পর এটা খাওয়াতে হয়। এবং 30 মিনিটের মধ্যে যদি কোনো রূপ এটা খেয়ে যদি বাচ্চা বমি করে দেয়, তাহলে পুনরায় কিন্তু রিপিট ডোজ আপনারা দেবেন। এছাড়া কিন্তু আপনারা ঘন ঘন কিন্তু ডোজ বা ঘন ঘন কিন্তু বেশি করে খাওয়াবেন না, তাতে ডবল ডোজ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কন্টিনিউ কিন্তু এটা কোর্স কমপ্লিট করবেন। 1টি ফাইল অথবা 2টো ফাইল কিন্তু খাওয়াতে হয়। যে কোনো সর্দি, জ্বর, কাশি, যে কোনো ইনফেকশন অথবা যে কোনো সমস্যায় কিন্তু আপনারা এর প্রপার ডোজ কিন্তু আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা, এটা খাওয়ালে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা কমন কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যেমন অ্যাবডোমিনাল পেন, এটা খেয়ে কিন্তু পেটে ব্যথা হতে পারে, র্যাশ বেরোতে পারে শরীরের মধ্যে। যদি এই গ্রুপের অ্যান্টিবায়োটিকের কোনো রকম অ্যালার্জি থাকে, সেহেতু কিন্তু এটা অ্যালার্জিক রিয়াকশন হিসেবে কিন্তু স্কিনের র্যাশ বেরোতে পারে, নসিয়া, গা গোলাতে পারে, ডায়রিয়া বা পাতলা পায়খানাও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যা সবার ক্ষেত্রে কিন্তু হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু এছাড়াও সমস্ত দিক দিয়ে সেফ। এটা বাচ্চাদের কিন্তু এটা সব ডাক্তারের, ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু এটা সবথেকে ছোট বয়সী বা একদম শিশুদের কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা সব ক্ষেত্রে কিন্তু সেফ। যে কোনো সমস্যা বা যে কোনো কন্ডিশনে কিন্তু আপনারা এই সিরাপ বা এই যে সাসপেনশন বা এই ড্রপটি কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু উপকার লাভ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা যদি এই ড্রপটি আগে ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই জানবেন, এবং যারা ব্যবহার করেননি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। এটা আমার তরফ থেকে এটা রেকমেন্ডেড করছি আপনাদেরকে। তো এবার একবার হলেও কিন্তু এটা খাওয়ানোর আগে এবং বাচ্চাদের কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখিয়ে, এবং ডাক্তারবাবু কিন্তু বাচ্চাদের রোগের সিভিয়ারিটি অনুযায়ী কিন্তু এর ডোজ বা যে মাত্রা কিন্তু নির্ধারণ করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের কোনো রকম যদি কমেন্ট থাকে, অবশ্যই কমেন্টটি কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।